আহাগো, এমন এক মাথা চুল, এমন এক ঢাল কালো চুল কি পরানে ধরে কাটা যায়? অদৃষ্ট অদৃষ্ট, মেয়ে মানুষের অদৃষ্টে যা নেকা আছে তাই তো হবে গো। হয়েছে হয়েছে, আর আদেক্ষেতা করতে হবে না সরোদিনী। এর চুলে সর্বনাশ নাচছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। এই কোমর চাপানো চুল আর ওই রূপ, কত পুরুষ মানুষের মাথা চিবোবে তার আর কোনো ঠিক ঠিকানা নেই। এই জঞ্জাল যত তাড়াতাড়ি বিদায় হবে তত ভালো। মানি নে, আমি এসব কিচ্ছু মানি নে। ও সাজ আমি দেখতে পারবো না, ও সাজ আমি সহ্য করতে পারবো না বিনু। দেখি দেখি, ও সাজ আমি দেখতে পারবো না, ও সাজ আমি সহ্য করতে পারবো না বিনু। ও সাজ আমি সহ্য করতে পারবো না বিনু, না বিনু। ছুড়ে দাও, আমি কিছুতেই চুল কাটবো না। ছুড়ে দাও সবাই, ছুড়ে দাও। দিদি গো, মা কথা শোনো। আহা ও বর্দি, মা তুমি শান্ত হও। দিদি দিদি এভাবে চলে যেও না। তুমি চলে গেলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। আরে কি ব্যাপারটা কি? বাড়ির মধ্যে হঠাৎ করে গোল বাজলো কি করে? আরে দেখ দেখি কাণ্ড ফুলু, কি অলক্ষ্মী ঢুকলো এই সংসারে। ওই অলক্ষ্মীর জন্য এমন দেবতার মতো মানুষকে আজকে গৃহত্যাগ করতে হচ্ছে। বলি ও মুখ পড়া দাঁড়িয়ে রইলি কেন? জানা দিদিকে আটকাতে পারছিস নি? হ্যাঁ সত্যি তো, সত্যি মানে এর একটা বীজ হওয়া দরকার। তুই বড় কিনি যদি এই সময় চলে যাস তাহলে তো আমরা অকল দড়িয়ায় ভেসে যাবো। এই বাবা, মইনের বউ কোথায়? নতুন বউ কোথায় গেল? এটা সমাচার বড় কিনির কাছে। তবে যদি সে তার সিদ্ধান্ত পাল্টায়, কি দিদি? হক কথা। আপনারা শান্ত হবেন। মা, তুমি এমন সিদ্ধান্ত কেন নিলে? তুমি তো জানো তোমাকে ছাড়া মহিন্দ্র অচল। বিহারি, দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে নেই। বউকে পেয়ে মইনের কাছে তার মা চোখের বিষ হয়ে গেছে। উঠতে বসতে শুধু অপমান আর অপমান। অনেক সহ্য করেছি, আর করবো না। মা ছাড়া যে সংসারের মূল্য কি এবার মইন হাড়ে হাড়ে টের পাবে। বেশ, সে নয় হলো। তুমি ঠিক করেছো তুমি কোথায় যাবে? আনন্দপুর। কিন্তু তোমার খরচ খরচা সেসব নিয়ে কিছু ভেবেছো? তার কোনো দরকার নেই। মইনের আমি খাইও নে, করিও না। আমি কারো হাত তোলা হয়ে থাকতে পারবো না। আমার যা সঞ্চয় আছে তাতে দিব্যি আমার জীবন কেটে যাবে। কিন্তু আনন্দপুর গিয়ে তোমাকে যে সেই মামার আশ্রয়ে থাকতে হবে। তাকে আমি আমার সই হরিমতির ভিটেতে উঠবো। গেলবার তারে কথা দিয়েছি, বাকি জীবনটা দুই দুঃখী বেদবা মিলে গপ্প গাছা করে কাটিয়ে দিই। আমার কাউকে দরকার নেই। আধার নামার আগে পৌঁছতা চলে আয়। দিদি
ছেলে মেয়েদের জন্য কি রান্না করলে আজ? খাবার নিয়ে কেউ বায়না করেনি তো? তাহলে দেখছি না যে। তারা কোথায়? আছে, বাক্সে রাখা আছে। আমি আজ পুতুল খেলিনি। সে কি? কেন আশা, তুমি আজ পুতুল খেলোনি কেন? আমার ইচ্ছে করছিল না, তাই। ইচ্ছে করছিল না? বাড়ির জন্য মন খারাপ বুঝি? বুঝেছি সমস্যাটা কোথায়, আমি বুঝতে পেরেছি। তোমার ছেলে পুতুল কম পড়েছে, তাই তো? আশা, 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 কি হলো তোমার? কাঁদছো কেন? কি হলো আশা, বলো। আশা, মা আমার উপরে রাগ করে চলে গেছেন। আমার ছেলে তো বড় পাপ হবে। মা ফিরে আসলে আমি মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। আর কখনো ওনার অবাধ্য হব না, সব কথা শুনবো না। দোহাই আপনার, আপনি মাকে নিয়ে আসুন। দেখি আশা, চোখের জল মুছো, বসো এখানে। শোনো আশা, তুমি কিন্তু এখনো ছেলে মানুষ, তাই তোমার এই সব বিষয় নিয়ে কথা বলা মানায় না। আমি তো তোমার স্বামী, তাই আমি যখন তোমায় বলছি যে তোমার এই ব্যাপারে কোনো দোষ নেই, আমার মনে হয় তোমার সেটুকু জানাই যথেষ্ট। কেমন না? চোখটা তুমি মুছে নাও। আর এখন বরং আমি তোমার একটা গল্প শোনাই। মা সামনে, মা সামনে, আমার হাতে ধরো। এই ঘুটঘুটে আঁধারে কেউ মানুষ থাকে? আরে আমি তো কিছু ঠাউর করতে পারছি না। কি অনাচ্ছিষ্টে কাণ্ড বলে দেখি। তুলসী তলায় তো একটা পিদিম দেবে। ও বুঝেছি, মেয়েকে বেঁধে সই আমার মন খারাপ করে বসে আছে। না, একবার ডাকি। ও সই, সই কোথায় গেলি রে? একবার আলো নিয়ে আয় দেখি। আমি এসেছি। ও সই, আমি। মা, আমার মনে হয় না ভিটেতে কেউ আছে। উনি বোধহয় মেয়ের বিয়ে দিয়ে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেছে। আমাদের একটু খবর নিয়ে আসা উচিত ছিল। চলো আমরা বরং মা বাবুর বাড়িতে গিয়ে উঠি। চলো। থাম তো বিহারি, সাতকুলে আমার সঙ্গে কে আছে বলতো? ভিটে মাটি ছেড়ে সে কোথায় যাবে? এখানেই আছে, দাঁড়া আরেকবার ডাকি। চল সই, ও সই, একবার আয় দেখি। আমি এইছি তো। কে কে ওখানে? আপনি কে? হরিমতি মাসিমা কোথায়? বিনোদিনী মা। কি করে স্বপ্ন নেশ হলো? কবে হলো? আজ 11 দিন হয়ে গেছে।
আমি সইয়ের কাছে যাব। অবিনী দেবী, আমারে নিয়ে চল মা। মাও চলে গেছেন, আজ 10 দিন হলো। না হতে পারেনি, মা 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 হতে পারেনি। মা সামনে মাসি, সারাদিন তো কিছুই খেলে নে। আমি বরং তোমার জন্য একটু খই দুধ নিয়ে আসি গে। সারাদিন খালি পেটে থাকলে যে তোমার আবার পিট্টি পড়বে। কি হলো মাসি, তোমার কি শরীর খারাপ? তুই এখান থেকে চলে যা, আমার কিচ্ছু ভালো লাগছে না। কেন মাসি, কি করেছি আমি? আবার বড় মুখ করে শুধাচ্ছিস? শাওরিকে বাড়ি থেকে তাড়িয়ে তোর আশ মেটেনি? জবে থেকে এ বাড়িতে পা দিয়েছিস, একটার পর একটা অশান্তি করে চলেছিস। দুধ কই না দিয়ে আমায় একটু বিষ এনে দিতে পারিস? এই জ্বালা জুলোই। মাসি, তোর কোনো মাসি নেই, মাসি মরে গেছে তোর। তুমি এমন করে বলো না মাসি, এমন করে বলো না। আমি এমনটা চাইনি, বিশ্বাস করো, আমি এমনটা চাইনি মাসি। উনি যে আমার কোনো কথাই শোনেননি। ঢের হয়েছে মাগো, ঢের হয়েছে। আমাকে আর কিছু বোঝাতে আসিস নি। তোকে এ বাড়িতে আনা আমার ভুল হয়েছিল। তুই এখন যা, তোর মুখ দেখতে আমার ইচ্ছে করছে না। হতভাগী, দূর হয় এখান থেকে। আমি তোর জীবনে রাম হয়ে এসেছিলাম তুই। আমি আমার জন্য তো বুকের পাঁজন নয়নের মনির জীবনটা চারকার হয়ে গেল। ঠাকুর, এ তুমি কি করলে? এই দৃশ্য দেখার আগে আমি মরে গেলাম না কেন? এই যন্ত্রণা যে আমি সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। মা মা তুমি এবার কেঁদো না, এইভাবে কাঁদলে তুমি অসুস্থ হয়ে যাবে। মা মা তুমি শান্ত হও মা, তুমি তো ওদের সাহায্যই করতে চেয়েছিলে। না বিহারি না, তুই জানিস না, তুই কিচ্ছু জানিস না। সাধু দাদা বলেছে, আমি কান করিনি। কেন সেদিন মধুমাতার লোকের সঙ্গে ওর বিয়ে দিয়েছিল? কেন? মা পুরো গ্রাম ওনাদের উৎখাত করার জন্য যেভাবে অতিষ্ঠ হয়ে উঠেছিল, এ কথা সবার জানা। আর তাছাড়া তোমার কোনো উপায়ও ছিল না। তুমি যা করেছো ঠিক করেছো। তোমার জায়গায় আমি থাকলে একই কাজ করতাম। আর তাছাড়া জন্ম, মৃত্যু, বিবাহ না তুমি পাল্টাতে পারো আর না আমি। কিন্তু বিহারি, আমি তো পারতাম। আমি কি পারতাম না ওদের নিজেদের বাড়ি নিয়ে গিয়ে দুমুঠো অন্ন দিতে? পারতাম তো। কি দরকার ছিল বলতো ওই মধুমাতার লোকের সঙ্গে 7 তারিখে বিয়ে দেবার? ফুলসজ্জা রাতে মেয়েটা বেদবা হলো। কোনো মা তা সহ্য করতে পারে? অভিমানে হরিমতি আমারে ছেড়ে চলে গেল। মাপটুকু চাওয়ার সময় দিলে না। মা মা আমি বুঝতে পারছি তোমার অনুতাপ হচ্ছে, কিন্তু ধৈর্য ধরো। সময় সব ক্ষতর ওপর প্রলেপ দিয়ে দেয়। আমাদের আর সহ্য করা ছাড়া কোনো উপায় নেই। আমি যে মরমে মরে যাচ্ছি বিহারি, বুকের ভেতরটা জ্বলে পড়ে কাক হয়ে যাচ্ছে। এই পাপের প্রায়শ্চিত্ত না হওয়া অবধি আমি যে মরেও শান্তি পাবো না। মাসিমা, আপনারা মুড়ি বাতাসা দুধটুকু একটু খেয়ে নেবেন। রাতের থেকে বেশি আর কিছু জোগাড় করতে পারলাম না।
আর খাওয়া, খাওয়ার ইচ্ছেটাই তো আমার জন্মের মতো ঘুচে গেছে। তা বললে কি হয় মাসিমা? আপনারা কত দূর থেকে এসেছেন, সারাদিনের খিদে তৃষ্ণা আপনার শরীর। আপনারা খেয়ে নিয়ে একটু দাওয়ায় অপেক্ষা করুন, আমি এক্ষুনি ঘরটা নিকিয়ে আপনাদের শোয়ার ব্যবস্থা করছি। বড্ড ভ্যাবসা গন্ধ বেরোচ্ছে ঘরটাতে, একটু ধুনোও দিয়ে দিতে হবে। হায় রে অদিষ্ট, অতি বড় ঘরণী না পায় ঘর, অতি বড় সুন্দরী না পায় বর। দেখ বিহারি দেখ, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী মেয়ের কপালটা একবার দেখ। আমি দায়ী, ওরে পোড়া কপালের জন্য আমি দায়ী। এই পাপের প্রায়শ্চিত্ত আমারই করতে হবে, করতেই হবে। মা, এইসব আলোচনা কাল সকালে হবে। আজ তোমার অনেক ধকল গেছে, তুমি বরং মুখে কিছু দিয়ে একটু বিশ্রাম নাও। না 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 না, ও খাবার আমার গলা দিয়ে নামবে না বিহারি, নামবে না। এই মেয়ের চিন্তায় চিন্তায় তো আমি পাগল হয়ে যাচ্ছি। এই কণ্ড গায়ে এমন রূপসী বেদবা সমস্ত মেয়ে কি করে থাকবে? হরিমতি থাকতে গায়ের লোক কম কথা কয়নি, এখন তো ওরে শেয়াল করে ছেড়ে খাবে। না না বিহারি না, ওকে আমি একলা ফেলে রেখে যেতে পারবো না। আজ থেকে বিনোদিনীর সব দায়ভার আমার। এনেকে যদি এখানে না রাখতে চাও, তাহলে কোথায় রাখতে চাইছো? কেন? ওকে কলকাতায় নিয়ে যাব, আমার শ্বশুরের ভিটেতে। তা কি করে হয়? কেন হবে না? আমার বাড়ি, আমার সংসার, দেখি কে আটকায়। কাজটা কি ঠিক হবে? এমন সমস্ত রূপসী বেদমা মেয়েকে নিজের সংসারে নিয়ে গিয়ে তুললে পাঁচজন নিচে পাঁচ কথা বলবে, কি জবাব দেবো আমি তাদের? আমার শোয়ের মেয়ে বিনোদিনী, তাই তাকে ঠাঁই দিয়েছে। তারা যদি মেনে না নেয়? আমি আপনার মেয়েকে বিয়ে করব না, কোনো প্রশ্নই ওঠে না। ওই মহেন্দ্র মুখুজ্জে একদিন আমার মাকে কাঁদিয়েছিল, শেষে কিনা ওই মহেন্দ্র মুখুজ্জের বাড়িতে আমাকে আশ্রয় নিতে হবে? বিধাতায় কি খেলা খেলছেন আমার সাথে? না না, আমি কিছুতেই যাব না। সে অপমান আজও আমার মনে কাটার মতো বিধে আছে। বলুক পাঁচজনে পাঁচ কথা, তাদের মানা না মানা দিয়ে আমার কিচ্ছু যায় আসে। এমন হাতের নখ কি পায়ে টেলে মইন কিনা একটা কালো মুখ্য অক্রমার ডেকিরে সংসারে নিয়ে এনেছে। বইয়ের সেবার সোয়াদ কি তা তো মইন টেরই পায়নি। বিনোদিনীকে দেখুক নিজের চোখে, কত বড় ভুল সে করেছে বুঝুক মইন। বিনোদিনীকে একবার দেখলে ওই অনক্কি বইয়ের নেশা চিরকালের মতো বুঝে যাবে। কিন্তু কেন যাব না? প্রতিশোধ নেওয়ার এই তো সুযোগ। তোমার জন্য আমার জীবনটা ছারকার হয়ে গেছে। যে সিংহাসনে আমার বসার কথা ছিল, সেখানে বসেছে অন্য আরেকজন। একদিন তুমি আমাকে অবজ্ঞা করে চলে গিয়েছিলে, এই অপমানের জ্বালা আমি কি করে ভুলব? আমি তোমাকে দগ্ধে দগ্ধে মারব। আমি আসছি মহেন্দ্রবাবু, আমি আসছি। বলছি যে খুড়িমা, আজ বাড়িতে কি কি রান্না হবে? ও মা, বলি তুমি ছেলে মানুষ, তুমি আবার হেসেলে গিয়ে কি করবে বাচ্চা? আবার যদি তোমার ওই হাত পা কাটে তাহলে তো খুব মুশকিল, তাই না? কি হবে বলো দেখি তখন? তার চেয়ে তুমি বরঞ্চ মইনের কাছে যাও, মইনের কি নাগে না নাগে সেগুলো একটু জিজ্ঞেস করো গিয়ে তাকে। কাকিমা, মহিন্দা, সবাই কোথায়? বৌঠান, শাক বাজাও, আনন্দ করো, বাড়ির গিন্নি বাড়িতে ফিরে এসেছে।